যতই অসুস্থ হই না কেন বাজার এবং রান্না দুটোই আমাকে করতে হবে এবং আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি বাজার করছি এবং ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু এক হাতে বাজার করা আর এক হাতে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না। এদিকে সবজি কেনাকাটা করে একটু মুরগি নিতে চলে আসলাম, যেহেতু মুরগি দিয়ে আমার ছেলেকে চিকেন ফ্রাই করে দেবো এবং সে চিকেন ফ্রাইটা একটু পছন্দ করে মোটামুটি। আর এই তো পাশেই ছিল ট্যাংরা মাছ, দেখছিলাম ট্যাংরা মাছ নেব কিনা, কিন্তু ট্যাংরা মাছগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছে, তাই আর ওটা কেনা হয়নি। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম যেহেতু সময় পেয়েছি। এদিকে মুরগিটা কেটে রেডি করে দিচ্ছিল এবং এই তো সব বাজার করা শেষ হয়ে গেছে। অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় যেহেতু তাসকিনকে রেখে গিয়েছি আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তার কাছে, এবং এই তো আমাকে দেখে সে তো মহা খুশি এবং একটা তরমুজ এনেছিলাম সেটাও শেয়ার করি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন তাসকিন তরমুজটা পেয়ে অনেক বেশি খুশি, কিন্তু সে কখনোই তরমুজ খায় না। যতবারই এনেছি সে শুধুমাত্র হাতে নিয়ে দুষ্টুমি করে ফেলে দিয়েছে, কিন্তু এইবার দেখলাম একটু ইচ্ছাকৃতভাবেই সে মুখে দিয়েছে। আমি তো মহা খুশি আমার ছেলে এভাবে তরমুজ খাচ্ছে দেখে। হালকা একবার না দুইবার সে একটু মুখে দিল এবং আবার ফেলে দিয়েছে, যাই হোক তাও দিয়েছে। আমি এতেই খুশি। আমার ছেলে প্রথমবার কিছু মুখে দিলে বা সে খেতে চাইলে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ও ইচ্ছাকৃতভাবে কখনই কোনো কিছু খায় না। এদিকে আমার আপা আমাকে গুছিয়ে দিচ্ছে, সে যেহেতু এসেছে 12টার দিকে। আমার বাজার করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এবং সেও চলে যাবে অন্য বাসায়, যেহেতু তার কাজ আছে। এদিকে সে বাজারটা গুছিয়ে দিয়েছে এবং মাছ কেটে এবং ধুয়ে দিয়েছে। ও যাই হোক কেটে কিন্তু আমি নিয়ে এসেছি বাজার থেকে, সে একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে এবং আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। যে রোজা রেখে তার ভিতরে তাসকিনকে খাওয়াতে হবে, তাকে নিয়ে আবার গোসল করাতে হবে। যাই হোক এক হাতেই সব কিছু সামলাতে হবে, কি আর করার। এদিকে আমি রান্না করছি এবং তাসকিন সকালেও খায়নি, তার জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল কখন তাকে রান্না করে খাবার খেতে দিব। এদিকে টমেটো দিয়ে তরকারির জন্য কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে, এবং এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু সারাদিন রোজা রেখে একেবারেই কম চালের খাবার খেতে ইচ্ছে করে না। মনে হয় যেন অনেক কিছু খেতে পারবো, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না, তাই একটু ঝাল ঝাল করে রান্না করলাম। এবং তাসকিন এটা খেতে পারবে কিনা তাও জানি না, অনেক বেশি ঝালও হয়েছিল। যাই হোক কি আর করার। আজকে বেশ একটা ভালোও লাগছে না শরীরটা, যেহেতু এক হাতে বাজার করা, এত কাজ করা, সব কিছু সামলানো রোজা রেখে, তার ভিতরে আবার সব কিছু এক হাতে সামলানো, কি আর করার। সব কিছু নিজেরই করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই এবং সে একটু ব্যস্ততার জন্য আসতে পারছে না। নিজ হাতেই সব কিছু সামলাতে হবে। এই তো রান্না প্রায় শেষের পর্যায়ে, এখন তাসকিনকে খেতে দিব। ভাবছি ঝাল কতটুকু হয়েছে কিভাবে দেখব, মুখেও দিতে পারছিলাম না। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ যারা দেখাচ্ছেন, যে যেখান থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই পাশে থাকবেন। আমার আগের একটি পেজ ছিল তাসকিনস মম ব্লগ, যেহেতু সেই পেজেও অনেকেই ছিলেন পরিচিত আমার অপরিচিত, যাই হোক সবাই জানেন আমার পেজটা সাসপেন্ডেড হয়ে গিয়েছে। এই পেজটা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন।